পর এখানে আসবে তারা আমাদের পলিসিটা কিন্তু নিলে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো করে গঙ্গায় স্নান করতে পারবে। এই বাইকটাতে 5 জন মিলে যাচ্ছে, খুব সুন্দর রাস্তা। যে ঘুমোতে গেলাম তারপরেই তো ওই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মিষ্টি এখন রুদ্রাক্ষের মালা বেচছে। কলকাতা से प्रयागराज में आके अटक गई है। এখন আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি বেরিয়ে পড়েছি, মিষ্টি বেরিয়ে পড়েছে, আর এই যে আরো সবাই বেরিয়ে পড়েছে। কোথায় বাবা? তো মিষ্টির খুব ইচ্ছা যাবে, তো লাস্ট পর্যন্ত এটা ওটা সেটা কিছুই পাওয়া গেল না। যখন ট্রেনও পাওয়া গেল না, ফ্লাইটের টিকিটও পাওয়া গেল না, লাস্টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কতক্ষণ গাড়ি করে যাব, কতটা সময় ধরে। খুব সুন্দর রাস্তা, আর তার থেকেও বড় কথা যে রাস্তায় প্রচুর আলো আছে, তো কোনো অসুবিধাই হচ্ছে না। মিষ্টি এই যে শুয়ে পড়েছে, শুইনি, জেগে আছে, বালিশ নিয়ে শুয়ে পড়েছে। ঘুমিয়েছো তুমি? আর বাবা? আমি ঘুমোইনি। হ্যাঁ, আমি অল্প একটু ঘুমিয়েছি। যে ঘুমোতে গেলাম তারপরেই তো ওই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই মেলাতে এসে পৌঁছে যাওয়ার পর এবার পায়ে হেঁটে যেতে হবে। কত দূরে মেলা আছে জানি না। এই যে মেলার গেট, এবার এখান থেকে ঢুকছি। স্কুটিতে করে এলে হয়তো ভেতরে ঢুকতে পারতাম, কিন্তু গাড়িতে এসছি বলে আর ভেতরে ঢোকা গেল না। স্কুটি অ্যালাউ রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এটা কি রে? এটা কি? না না, মানে কলাগ্রাম। আচ্ছা, কলাগ্রাম নামটাই নিয়েছে কালচারাল। এখানে সমস্ত রকম প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে প্রোগ্রামের জন্য নানা রকম ব্যবস্থা করা রয়েছে। ওদিকটা জানি না কি হচ্ছে, এত লোকের ভিড়, লাইন দিয়ে রয়েছে। এখানে ছত্তিশগড়, এখানে ভেতরে কি পাওয়া যাবে? আচ্ছা, আমরা পশ্চিমবাংলা আছে দেখুন, এই পশ্চিমবাংলাও আছে, আমরা দেখবো। এই যে উদয়পুর, তারপর দক্ষিণেশ্বর পেয়ে গেছি। উদয়পুরে একটু ঢুকে যাই, দেখি কি কি পাওয়া যায়। বিশেষ কিছু নেই, অল্প অল্প করে উদয়পুরের কিছু অল্প স্বল্প জিনিস রয়েছে। এরমই এক একটা ছোট ছোট জায়গাতে এক একটা রাজ্যের
জন্য এক এক রকম ব্যবস্থাপনা রয়েছে, তাদের কালচার, তাদের জিনিসপত্রও পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলের জায়গাতে এসে গেছি, অল্প স্বল্প করে জিনিসপত্র রয়েছে। মিষ্টি ঘুরে ঘুরে দেখছে। এইটা গঙ্গার উৎপত্তি কী করে হয় সেটার একটা অডিও ভিজুয়াল দেখাবে, সেটার জন্য এত ভিড়। এই যে মিষ্টি এখন ঠিক আছিস? লিটি চোখা খাচ্ছে। আজকে যেহেতু ভিড় কম আছে তো সবাই খুব এনজয় করে মেলাটা ঘুরছে, খাওয়া দাওয়া করছে। আমরাও এসছি। আর সেই পুরোনো দিনে যখন মেলায় যেতাম বন্ধুদের সঙ্গে, এটা ওটা সেটা কত রকম খাবার খেতাম, তো সেই ব্যাপারটা আবার পুরোনো দিনে যেন মনে হচ্ছে ফিরে গেছি। অনেক কিছু খাচ্ছি, অনেক কিছু কিনছি মেলাতে, নানা রকম খাবার যেমন খাচ্ছি, প্রচুর জিনিসও কিনেছি। মুগ ডাল বড়া, আচ্ছা ভালোই হচ্ছে খাবার দাবার। এখানে সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে, যেখানে একদিকে দেবতারা রয়েছে, একদিকে অসুররা রয়েছে, যেখানে সমুদ্র মন্থন হচ্ছে, যেখান থেকে অমৃত এবং বিষ দুটোই পাওয়া গেছে। এইখানে প্রচুর লোক এইভাবে শুয়ে রয়েছে। কলোনিতে। আর এই যে সামনে একটা বড় চার্চ রয়েছে, খুব পুরনো চার্চ। বোটিং ক্লাবে আপাতত যাব, তো বোটিং ক্লাব থেকে তারপর বোটে করে যাবো তো। হ্যাঁ, আমরা একটা অটো পেয়েছি, অটোতে করে খানিকটা এগিয়ে যাচ্ছি, কারণ আগে থেকেই গাড়ি ছেড়ে দিতে হবে। তো সেক্ষেত্রে গাড়ি ছাড়ার জন্য গাড়ি থেকে নেবে, আমরা অলরেডি অটোতে উঠে পড়েছি। আমি এখন স্কুটি করে বাদ বাকি রাস্তাটা যাব। হাই বল দো। চলো মিষ্টি হেঁটে হেঁটে আয়। আমরা এসে গেছি গঙ্গার অনেক কাছাকাছি। এখানে এভাবে নানা রকম কালারের সিঁদুর পাওয়া যাচ্ছে, লাল, অরেঞ্জ, মেরুন, একদম কালচে মেরুন। এইবার ভিড়ের জায়গায় চলে এসেছি। প্রচুর প্রচুর ভিড়। এই যে পঞ্চমুখী রুদ্রাক্ষ নিয়েছি, একটু ভালো দেখে নি। এই যে দুটো নিয়েছি। মিষ্টি এখন রুদ্রাক্ষের মালা বেচছে। ভালো করে বস। কোনটা দিবি? দে আমাদের। আচ্ছা, এটা একমুখী। এই যে মিষ্টি একমুখী মালা দিচ্ছে।
এই যে এখানে নানা রকম জিনিস হচ্ছে, দেখো এই ছোট্ট মেয়ে দড়ির ওপর দিয়ে হাঁটছে, যেরকম মেলাতে হয় আর কি, কত কি দেখা যায়। এখন তো আর এইসবগুলো দেখা যায় না, সেরকম ধরনের মেলাতে যাওয়া হয় না। মিষ্টির বাবা হারিয়ে গেছে, এবার অ্যানাউন্সমেন্ট করতে হবে, খুঁজে পাচ্ছি না। ওই তো মিষ্টির বাবাকে খুঁজে পাওয়া গেছে, মেলাতে এসে আমরা আবার খুঁজে পেয়েছি মিষ্টির বাবাকে। বাবা কত পাখি, এর থেকেও বেশি আসে, এবারে লোকটা বেশি এসে গেছে তো ওরাও হারিয়ে গেছে। এবার আমরা নৌকা ভাড়া করেছি, নৌকা করে যাব স্নান করতে। নৌকাতে ওঠার জন্য একজনের সঙ্গে কথা হয়ে গেছে, তো যেহেতু আমরা লোকাল লোকের সঙ্গে ঘুরছি তো একটু কমেতেই হচ্ছে, নাহলে 10,000 12,000 যে যা পাচ্ছে বলছে। আমাদের সম্ভবত হয়তো 4,000 টাকা এরকম পড়লো বোধ হয়, আমরা 6 জন রয়েছি। তো এবার জুতো হাতে করে চল, নে এই যে পাখিদের জন্য খাবার টাবার নিয়েছি। ঠান্ডা জল তো নেই, স্নান করবো কি করে? আন্টি যাও, আমরা এখন নৌকাতে উঠেছি, উঠে সঙ্গমের দিকে যাচ্ছি। চারিদিকে প্রচুর প্রচুর পাখি, প্রচুর প্রচুর নৌকো। এটা হচ্ছে আকবর কেল্লা, আকবরের কেল্লা। ওই যে দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, ওই গাছ পর্যন্ত নাকি জল উঠে যায়। এখন যমুনার ওপর দিয়ে আমরা যাচ্ছি, এরপর যমুনা আর গঙ্গার একসঙ্গে মিলনস্থলে আমরা গিয়ে পৌঁছাবো। নতুন প্রচুর ঘাট হয়েছে, নতুন, এগুলো সব নয়া বানায়, পেলে নেই থা। এই মেশিনটা দিয়ে গঙ্গার জলকে সমানে পরিষ্কার করছে। আসলে অনেকে স্নান করছে, অনেকে মালা ফুল সমস্ত দিচ্ছে, তাতে কিন্তু গঙ্গার জল অনেকটাই ময়লা হয়ে যাচ্ছে। এই যে একদম সঙ্গমের কাছে চলে এসেছে, যেখানে গঙ্গার যমুনার একদম সঙ্গম স্থলে যেখানে মিলেছে। নৌকাটা পাড়ে নিয়ে যেতে হবে, সেই পাড়ে আর যাওয়া যাচ্ছে না, সেখানেও লাইন, একের পর এক নৌকার লাইন রয়েছে। এই দেখো এখনো আমরা অনেকটা ঢুকে এসেও আরও অনেকটা বাকি আছে। লাস্ট পর্যন্ত নৌকার ওপরেই দাঁড়িয়ে পড়েছে, পরে অন্য নৌকাতে ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওটা বারণ করলো, তো সেক্ষেত্রে আর ডিঙিয়ে ডিঙিয়ে যাবো না। আমাদের নৌকা যখন পাড়ে গিয়ে পৌঁছাবে তখনই নৌকা থেকে নামবে। স্নান করে উঠে পড়েছি, প্রচুর প্রচুর ভিড় আর খুব মজা করে স্নান করেছি। এবার একজন একজন করে ড্রেস চেঞ্জ করতে হবে। স্নান করে এবার আমরা বেরিয়ে পড়ছি, সন্ধ্যা হতে চললো, এখন বাজে 5:26। এই যে উল্টো দিকে এবার আমরা চলে এসেছি পাড়ের দিকে, একদম পাড়ে সমস্ত লোক এখনো চান করছে। আমরা যারা এরপর এখানে আসবে তারা আমাদের পলিসিটা কিন্তু নিলে খুব
তাড়াতাড়ি এবং খুব ভালো করে গঙ্গায় স্নান করতে পারবে। আমরা উল্টো দিকে এসেছি, উল্টো দিকের থেকে নৌকা হায়ার করেছি এবং একদম গঙ্গা যমুনার মাঝখানে গিয়ে, যেখানে একদম সঙ্গম স্থলে গিয়ে আমরা স্নানটা করেছি। কি গো, কেমন স্নান করলে? আলোতে আলোকিত পুরো জায়গাগুলো, আর সূর্য অনেকক্ষণ ডুবে গেছে। এখন সমস্ত সবাই স্নান টান করে ফিরছে, তো আমরাও ফেরার পথে। কলকাতা से प्रयागराज में आके अटक गई है। এতক্ষণে পাড়ে এসে গেছি, অনেকটা নৌকা চালালাম মাঝখানে, অল্প অল্প, অনেকটা না, অনেকটা সময় ধরে চালিয়েছি, কিন্তু নৌকাটা চলেছে কম, আমি চালিয়েছি বেশি। আজকে ইভিনিংটা ভীষণ ভালো গেল, দুপুর রোদ্দুরে গেলাম আর সন্ধ্যে বেলা সুন্দরভাবে ফিরে এলাম আলোর মধ্যে দিয়ে।